Hello student, welcome to Jayashri's teaching class. এখন আমরা ক্লাস 8 এর থার্ড সামারটিভ ইভালুয়েশন 2024 এর ইংলিশ থেকে মডেল 12 সলভ করব। দেখো কি রয়েছে। ইট ওয়াজ আ বাট্রেড ওল্ড বুক। এটা ছিল একটা ছেঁড়া পুরনো বুক, বাউন্ড ইন রেড লিদার, লাল চামড়ার কিছু দিয়ে একটা মোড়া ছিল। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, যখন মর্টিমারের বয়স ছিল 12 বছর, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। সে এই বইটা খুঁজে পেয়েছিল তার বাবার লাইব্রেরিতে, ঠিক আছে, পাঠাগারে। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, যখন তার পুরো বড় বাড়িটা এবং পুরনো বাড়িটা অন্ধকারাচ্ছন্ন ছিল, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেল লাইট। সেই বইটা নিয়েছিল তার বিছানায়, বেডরুমে চলে গিয়েছিল শোয়ার ঘরে। কেন? এটাকে মোমবাতির আলোতে পড়ার জন্য। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, এবং নিচে হল ঘরে যেখানে তোমার ঘড়ি টিকটিক করছে, অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং সমুদ্র বাইরে গর্জন করছে। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাট্রেড ওল্ড বুক। এই ছেঁড়া জীর্ণ বইটাতে মুগ্ধকর হয়ে যেত কে? মর্টিমার। ইট কন্টেন্ট আ স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস, এবং এর মূল যে বিষয়বস্তু কি ছিল? মিডনাইট এক্সপ্রেস, ঠিক আছে, স্টোরিটাকে বলা হয়। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশনস অন পেজ 50। ইলাস্ট্রেশন মানে কিছু ছবি দিয়ে কিছু বর্ণনা করা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, কত পেজ ছিল? এটা ছিল তোমার 50 পেজে। হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। আর এই যে ইলাস্ট্রেশনটা ছিল কোনো কারণ ছাড়াই যেন তাকে হুমকি দিত। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই আ ডাল ইয়েলো ল্যাম্প। এবং এই যে ইলাস্ট্রেশন যেটা ছিল সেটা কি দেখাতো? একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম দেখাতো রাত্রিবেলা, যেটা ছিল হলুদ আলো, এবং সেখানে ছিল আর কি, ঠিক আছে, ল্যাম্প ছিল। আর সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, এবং সেই আলোর নিচে একটা লোক একা একা দাঁড়িয়েছিল। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, এবং তার মুখটা ছিল কোথায়? টানেলের দিকে। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50। হ্যাঁ, এই যে বিয়ন্ড মিনস তারপরে, পেজ 50 পরে কিন্তু সে কখনো পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, অনেকগুলো বছর কেটে যায়। মর্টিমার ওয়াজ নাও আ ইয়ং ম্যান। মর্টিমার এখন কিন্তু অনেকটাই ইয়ং, যুবক মানুষে পরিণত হয়েছে। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মাঝরাতের সময়, হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন। ওয়েট করছিল কোথায়? একটা অন্ধকার, একটা ফাঁকা জাংশনে। দেয়ার ওয়াজ আ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, এবং সেখানে একটাই মৃদু আলো জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, এবং মর্টিমার সেই আলোর নিচে সাডেনলি নোটিসড আ ডার্ক সলিটারি ফিগার হি নিউ। সে দেখতে পেয়েছিল একটা যেন অন্ধকারাচ্ছন্ন একটা একাকিত্ব, একটা একাকী শরীর, যাকে সে চেনে, সে তাকে লক্ষ্য করেছিল। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। আর এটা সে দেখেছিল তার ছোটবেলাতে, বাল্যকালে, সেই বইয়ের 50 পেজে। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, এবং সেই তার মুখটা ছিল কোথায়? টানেলের দিকে, ব্ল্যাক মাউথ টানেলের দিকে। মর্টিমার ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড। মর্টিমারের যে কৌতূহল সেটা কিন্তু জাগ্রত হলো। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার। সে ধীরে ধীরে সেই ফিগারটার দিকে এগিয়ে গিয়েছিল। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, এবং তার মুখের দিকে তাকিয়েছিল। মর্টিমার ওয়াজ শকড। মর্টিমার তো পুরো শক খেয়ে গেল। হি ওয়াজ স্টারিং ইনটু হিজ ওন ফেস। সে দেখলো যে সে তার নিজের মুখের দিকে তাকিয়ে রয়েছে। দেখো, choose the correct answers. The clock ticked in the hall below and the sea road outside. This is an example of, দেখো এখানে and রয়েছে, তুমি দেখতে পাবে দুটো সেন্টেন্স আলাদা আলাদা, এবং তাকে and দ্বারা তোমাকে অ্যাড করা হয়েছে। তো এটা কি হয়ে যাবে? আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, যৌগিক বাক্য। দ্য বুক ওয়াজ ওল্ড অ্যান্ড ড্যামেজ। ড্যামেজ মিনস যে ব্যাট্রেড ছিল এটা, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। Write for true and F for false statements. Provide supporting statements. The bedroom of Mortimer was downstairs. এটা কি হবে? false, কারণ কিন্তু আপস্টেয়ারে ছিল তোমার। কেন? কারণ এখানে আমরা নিচেই পড়েছি যে নিচে হল রুমে ঘরে টিকটিক করছিল, মিনস তার রুমটা নিশ্চয়ই উপরে ছিল, সেজন্য কিন্তু এটা ফলস হয়ে যাবে, এবং তুমি সাপোর্টিং স্টেটমেন্ট এটাই দিয়ে দেবে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে? দ্য ইয়ং মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন এ ক্রাউডেড রেলওয়ে জাংশন। যে আমাদের এই যে ইয়ং মর্টিমার যে একটা ভিড় রেলওয়ে জাংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, এটা কি হয়ে যাবে?
ফলস, এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এটা দেবে, মর্টিমার ওয়াজ নাও আ ইয়ং ম্যান, ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন আ ডার্ক এমটি জাংশন। দেখছো, খালি জাংশন, ঠিক আছে। নেক্সট আমাদের কি রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লিদার, ঠিক আছে, লাল লিদারে চামড়ায় মোড়া ছিল। মর্টিমার টুক দ্য বুক টু হিজ বেডরুম, মর্টিমার সে বইটা নিয়ে তার শোয়ার ঘরে গিয়েছিল, টু রিড, পড়ার জন্য, বাই ক্যান্ডেল লাইট, হ্যাঁ, তোমার মোমবাতির আলোতে পড়ার জন্য গিয়েছিল। দ্য ইলাস্ট্রেশনস অন পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজনস, এবং কি বলেছে, এই পেজ 50 যে ইলাস্ট্রেশন যে ছবিটা তাকে বারবার জন্য কোনো অজানা কারণে কি করতো, হুমকি দিত। দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার, এই যে পুরো অন্ধকার একাকিত্ব একটা যে শরীর, আবজা শরীর, ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, সে হচ্ছে তোমার ওই অন্ধকার টানেলের মুখের দিকে মুখ করেছিল। দেখো কি রয়েছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হুইচ সাউন্ডস ওয়ার হিয়ার ইন দ্য ডার্কনেস অফ দ্য মিড নাইট, মানে অফ দ্য নাইট, রাতের অন্ধকারে কোন আওয়াজ শোনা যাচ্ছিল, কিসের আওয়াজ শোনা যাচ্ছিল। দ্য সি রোড ওয়ার হিয়ার ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট, ঠিক আছে, সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছিল রাতের অন্ধকারে। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন চাই, হোয়াট ওয়াজ ফ্রাইটেনিং অ্যাবাউট দ্য বুক, এই বইটাতে কোন জিনিসটা ভয় দেখাতো, দেখি না। There was an illustration on page 50 which threatened the narrators for unknown reasons, কোনো অজানা কারণে ন্যারেটরকে এই ইলাস্ট্রেশনটা বারবার কি করতো, ভয় দেখাতো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে, হোয়াই ওয়াজ মর্টিমার শকড লুকিং অ্যাট দ্য ফেস অফ দ্য স্ট্রেঞ্জ ফিগার, মর্টিমার কেন ওই স্ট্রেঞ্জ ফিগারটার দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিল বা শক খেয়ে গিয়েছিল। দেখো, Mortimer was shocked looking at the face of the strange figure because he was staring into his own face, কারণ সে দেখেছিল যে সে তার নিজের মুখের দিকেই তাকিয়ে রয়েছে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন মানে তুমি কি বোঝো। দেখো, দ্য ওয়ার্ড ইলাস্ট্রেশন মিনস আ পিকচার অর diagram that helps make something clear and attractive. illustration হচ্ছে একটা পিকচার বা ডায়াগ্রাম যা হচ্ছে তোমার কোনো কিছুকে পরিষ্কারভাবে এবং অ্যাট্রাকটিভ ওয়েতে বোঝানোর জন্য ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। এরপর রয়েছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিনস দ্য ফলোইং। ভ্যাকান্ট মিনস হচ্ছে খালি, এমটি মানে কি হয়ে যাবে, খালি। ক্যাপটিভেট মানে হচ্ছে তোমার মোহিত করা, আর ফ্যাসিনেটেড মানে কি হয়ে যাবে, মনোমুগ্ধকর বা মোহিত করা। এরপর হচ্ছে আনসিন। দেখো, এই যে কোশ্চেন নাম্বার 2 যে আনসারটা রয়েছে পুরো কিন্তু হিস্ট্রির উপর বেস্ট করে দেওয়া রয়েছে, তোর মিনিংগুলো কিন্তু একটু হার্ড হতে পারে। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য ফাউন্ডেড দ্য মৌর্যান এম্পায়ার উইথ দ্য হেল্প অফ চাণক্য, বলেছে কি চন্দ্রগুপ্ত মৌর্য যে ফাউন্ডেড মিনস তৈরি করেছিল, গঠন করেছিল দ্য মৌর্যান এম্পায়ার, মৌর্য সাম্রাজ্য উইথ দ্য হেল্প অফ চাণক্য, কার সাহায্য নিয়ে, চাণক্যের সাহায্য নিয়ে। চন্দ্রগুপ্ত's rise to power is surrounded in controversy and mystery, চন্দ্রগুপ্তের যে শক্তির যে উত্থাপন চতুর্দিকে কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে, মিস্টেরিয়াস ওয়েতে রয়েছে। The throne of the Magadha was seized by the Chandragupta Maurya from the last Nanda king Dhanananda, কি বলেছে যে চন্দ্রগুপ্ত মৌর্য যে হচ্ছে শেষ যে নন্দরাজা ছিল ধনানন্দ, তার কাছ থেকে কিন্তু মগধের সিংহাসনটা কিন্তু ছিনিয়ে নিয়েছিল। He then moved to conquer to northern India that was beyond the Magadha borders, কি বলেছে, তারপর সে চলে গিয়েছিল উত্তর ভারত জয়লাভ করার জন্য, যা হচ্ছে মগধা বর্ডারের ঠিক পেরিয়ে ছিল, ঠিক আছে। আলেকজান্ডার সাকসেসার্স ওয়ার ড্রাইভেন আউট বাই চন্দ্রগুপ্ত ফ্রম দ্য ওয়েস্টার্ন রিজনস, কি বলেছে, আলেকজান্ডার যে উত্তরসূরিরা ছিল তাদেরকে তাড়িয়ে দিয়েছিল কে, চন্দ্রগুপ্ত ওয়েস্টার্ন রিজনস, কোথা থেকে, ওয়েস্টার্ন রিজনস থেকে। অ্যান্ড হি ওয়েন্ট অ্যাহেড টু এক্সটেন্ড হিজ রিচ টুয়ার্ডস ইস্টার্ন ইরাক অ্যান্ড আফগানিস্তান, তারপর সে আরও তার সাম্রাজ্য বাড়ানোর জন্য কোথায় গিয়েছিল, ইরাক এবং আফগানিস্তানের দিকে, ঠিক আছে, পূর্ব দিকে। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য লেড দ্য ফাউন্ডেশনস অফ রোবাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, চন্দ্রগুপ্ত মৌর্য যে হচ্ছে একটা দক্ষ, রোবাস্ট মিনস দক্ষ, আর এফিসিয়েন্ট মানে শক্তিশালী কেন্দ্রীয় রাজ্য মানে সরকার গঠন করেছিল। চাণক্য হি ইজ হাইলি ক্যাপেবল চিফ মিনিস্টার, এবং সব থেকে সক্ষম তার মুখ্যমন্ত্রী কে ছিল, মানে মন্ত্রী কে ছিল, চাণক্য। প্লেড আ প্রমিনেন্ট রোল ইন অ্যাচিভিং দিস উইথ দ্য হেল্প অফ হিজ ইন্টেলিজেন্স, এবং সে একটা প্রমিনেন্ট রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল
উইথ দ্য হেল্প অফ হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তার সাহায্যে এই মানে সাম্রাজ্যগুলোকে জয়লাভ করার জন্য। নেক্সট, টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ রুল, তার শাসনের শেষ সময়কালে চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাবডিকেটেড মিনস ত্যাগ করা, হিজ থ্রোন, তার সিংহাসনটাকে চন্দ্রগুপ্ত কিন্তু ত্যাগ করেছিল, অ্যান্ড বিকেম আ জৈন মঙ্ক, এবং একজন জৈন মঠাধ্যক্ষ হয়ে গিয়েছিলেন। হিজ সন বিন্দুসরা সাকসিডেড হিম, এবং তার পরিবর্তে বিন্দুসরা তার সন্তান, যাকে হচ্ছে সিংহাসনে বসানো হয়, অ্যান্ড রেইন ফ্রম 298 to 272 BC, এবং সে 298 থেকে 272 BCE পর্যন্ত কি করেছিল, সাম্রাজ্য শাসন মানে তার শাসন কাজও চালিয়েছিল। বিন্দুসারা continued to extend the Mauryan Empire by the conquering central India, এবং এই যে বিন্দুসারা যে তার সাম্রাজ্যটাকে বাড়িয়ে যাচ্ছিল মধ্য ভারতটাকে মানে কেন্দ্রীয় যে ভারত তাকে জয়লাভ করে। আনলাইক চন্দ্রগুপ্তর মৌর্যের মতো হু ওয়াজ অ্যান আর্জেন্ট বিলিভার অফ জৈনিজম, চন্দ্রগুপ্ত মৌর্য যেমন জৈন ধর্মে বিশ্বাসী ছিলেন, বিন্দুসারা ওয়াজ আ ফলোয়ার অফ আজিভাক ধর্ম। ঠিক আছে, কি বলেছে, আজীবিকা ধর্ম যে হচ্ছে ফলো করতো কে, তোমার বিন্দুসারা। হিজ গুরু ওয়াজ ব্রাহ্মণ, তার যে গুরু ছিল সে একজন ব্রাহ্মণ ছিলেন, সো ওয়াজ হিজ ওয়াইফ, তার স্ত্রীও ছিল একজন ব্রাহ্মণ। হি ইজ অ্যাক্রিডিটেড উইথ প্রোভাইডিং আ নাম্বার অফ গ্র্যান্টস মানে হচ্ছে অনুদান, তিনি প্রচুর পরিমাণে অনুদান করে স্বীকৃতি অর্জন করেছেন টু ব্রাহ্মিনস মনস্টারিজ, ব্রাহ্মণ যে মনস্টারিজদের, অলসো নন অ্যাজ ব্রাহ্মণাবাত্য, এবং যা ব্রাহ্মণাবাত্য নামে পরিচিত ছিল ওই সময়কালে। ঠিক আছে, নেক্সট, বিন্দুসারা ওয়াজ সাকসিডেড বাই হিজ সন অশোকাজ, হু রুলড ফ্রম 272 to 232 BCE। আবার এই বিন্দুসারা যার সন্তানকে সিংহাসনে বসিয়েছিল, যে প্রায় এটাতে 50 বছর, দেখো 272 থেকে 232 BC, প্রায় 50 বছর কিন্তু সাম্রাজ্য শাসন করেছিল। হি ইজ রিকগনাইজড অ্যাজ ওয়ান অফ দ্য most remarkable and brilliant commanders not only in the history of India but also across the globe। বলছে হি ইজ রিকগনাইজড, তাকে জানা যায় অন্যতম একজন রিমার্কেবল এবং ব্রিলিয়ান্ট কমান্ডার হিসাবে। ঠিক আছে, নট অনলি ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, কেবলমাত্র ভারতের ইতিহাসে তাই নয়, বাট অলসো অ্যাক্রস দ্য গ্লোব, সারা পৃথিবী জুড়ে তার কিন্তু খ্যাতি ছিল একজন ব্রিলিয়ান্ট এবং রিমার্কেবল কমান্ডার হিসেবে। হি রিঅ্যাস্টার্টেড দ্য এম্পায়ার্স সুপিরিয়রিটি ইন ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া। কি বলেছে, সে পুনরুদ্ধার করেছিল সাম্রাজ্যের শ্রেষ্ঠত্ব কোথাকার, বলেছে পশ্চিম এবং দক্ষিণ ভারতের শ্রেষ্ঠত্ব যে সাম্রাজ্য গঠনে কিন্তু সক্ষম হয়েছিল কে, অশোকা। ঠিক আছে, হি ওয়াজ অ্যান অ্যাগ্রেসিভ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যাম্বিশিয়াস মোনার্ক, সে এক ধরনের যেমন আগ্রাসী ছিল এবং উচ্চাকাঙ্ক্ষী তেমন রাজাও ছিল। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ইভেন্ট অফ অশোকাজ লাইফ ওয়াজ হিজ কনকোয়েস্ট অফ কলিঙ্গ, এবং তার গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক ঘটনা ছিল অশোকার জীবনে সেটা কি ছিল, কলিঙ্গ জয়। কারণ এই কলিঙ্গ জয়ে প্রচুর পরিমাণে তার লোক কিন্তু মানে নিহত হয়েছিল। দ্য ইম্পেরিয়াল ক্যাপিটাল অফ দ্য মৌরিয়ান এম্পায়ার ওয়াজ এট পাটলিপুত্র, এবং মৌরিয়ান সাম্রাজ্যের রাজধানী স্থাপন করা হয়েছিল পাটলিপুত্রে। অ্যান্ড দ্য এম্পায়ার ওয়াজ ক্যাটেগরাইজড ইন্টু 4 টেরিটরিজ, এবং সমস্ত এম্পায়ারদেরকে কিন্তু 4টা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য অশোকাস এডিক্টস, এবং অশোকার আদেশ অনুসারে দ্য 4 প্রভিন্সিয়াল ক্যাপিটালস ওয়ার, এবং এই 4টা রাজধানী কি কি ছিল, তাকশিলা, উজ্জয়িন, তোসালি অ্যান্ড সুবর্ণগিরি। কুমারা অর দ্য রয়্যাল প্রিন্স ওয়াজ দ্য চিফ অফ দ্য প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনস, যে কুমারা অথবা যে রয়্যাল যে রাজপরিবারের যে রাজপুত্ররা তারাই কিন্তু এই যে প্রাদেশিক সাম্রাজ্যের অন্যতম চিফ ছিলেন, প্রধান মুখ্য ছিলেন তারা। হি সার্ভড অ্যাজ কিংস রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড গভর্নড দ্য প্রভিন্সেস, সে হচ্ছে রাজার একজন প্রতিনিধি হিসাবে এবং সরকার পরিচালনাতে সাহায্য করত। দ্য কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড মহামাত্যাস সার্ভড অ্যাজ অ্যাসিস্ট্যান্টস টু দ্য কুমারা, এবং যে কাউন্সিল অফ মিনিস্টার এবং মহামাত্যারা যারা হচ্ছে কুমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করত। The same organization structure was seen
অ্যাট দ্য ইম্পেরিয়াল লেভেল, এবং একই ধরনের এই ধরনের সংগঠন দেখা যেত কোথায়, সাম্রাজ্য পর্যায়ে। দ্যাট কনসিস্টেস অফ দ্য এম্পায়ার অ্যান্ড ইস কাউন্সিলস অফ মিনিস্টার অর দ্য মন্ত্রী পরিষদ, এবং যা হচ্ছে তোমার এই রাজাদের মানে শাসকদেরকে নিয়ে এবং তার যে মন্ত্রী পরিষদকে নিয়ে কিন্তু গঠিত হতো। ট্রু ফলস কি রয়েছে দেখো। চন্দ্রগুপ্ত মৌর্য লেফট হিজ থ্রোন, চন্দ্রগুপ্ত মৌর্য তার সিংহাসনটাকে ত্যাগ করেছিল ইন দ্য আর্লি ডেজ অফ হিজ রোল, তার মানে শাসনকালের শুরুর দিকে। কি হয়েছে ফলস, টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ রুল চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাবডিকেট হিজ থ্রোন, তার শাসনের শেষ পর্যায়কালে তিনি কিন্তু তার বলো ওই যে সিংহাসনটাকে ত্যাগ করেছিল। অ্যাবডিকেট মানে আগেই বলেছি ত্যাগ করা। এম্পায়ার বিন্দুসার রুলড ফর অ্যারাউন্ড 50 ইয়ার্স, 50 বছরের মতো বিন্দুসার তার শাসন কার্য চালিয়েছিল। এটা কি হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে তোমার ফলস, কারণ তার ছেলেকে অশোকাই কিন্তু চালিয়েছিল 50 বছর। দেখো বিন্দুসারা ওয়াজ succeeded by his son Ashoka who ruled from 272 to 232 BC। ঠিক আছে, এর পরের প্রশ্ন কি রয়েছে, এর পরের প্রশ্ন আমাদের, আচ্ছা তোমরা ওর সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এটা দিতে পারো, যে সে যে 298 থেকে 272 পর্যন্ত যে চালিয়েছিল এটা তোমরা দিতে পারো ওর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। এটা বিন্দুসার, এটা তোমার অশোকার বলে দিলাম 50 বছর যেটা রয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাডপ্টেড জৈনিজম অ্যাট দ্য এন্ড অফ হিজ রুল, এটা হয়ে যাবে ট্রু, কারণ তার জীবনের শেষ পর্যায়কালে তিনি কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ রুলস চন্দ্রগুপ্ত মৌর্য তোমার অ্যাবডিকেট, বারবার স্পেলিংটা রং করেছে, অ্যাবডিক্টেড হিজ থ্রোন অ্যান্ড বিকেম আ জৈন মঙ্ক। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো। নেক্সট প্রশ্ন রয়েছে যে দ্য ব্রাহ্মীণ মনাস্টারিজ ওয়ার অলসো কল্ড ব্রাহ্মণবাত্য, এটা হয়ে যাবে ট্রু। হি ইজ কি বলেছে, activated with providing a number of grants to Brahmins monasteries also known as ব্রাহ্মণবাত্য, সে হচ্ছে তার প্রচুর পরিমাণে মানে অনুদান করেছিল কোথায়, ব্রাহ্মণ মনাস্টারিজে, এবং যাকেই বলা হতো কি ব্রাহ্মণবাত্য। ঠিক আছে, নেক্সট কি বলেছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হু রুলড মগধা ইমিডিয়েটলি বিফোর চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের আগে কে মগধ শাসন করত দেখো। দ্য লাস্ট নন্দা কিং ধনানন্দ রুলড ইমিডিয়েটলি বিফোর চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, ধনানন্দ তোমার যে লাস্ট যে নন্দ রাজা ছিল সেই কিন্তু মগধ পরিচালনা করতো, শাসন করতো এক কথা। হু ওয়াজ চাণক্য, চাণক্য কে ছিল, চাণক্য ওয়াজ চন্দ্রগুপ্ত মৌর্য's highly capable chief minister, played a prominent role in achieving this with the help of his intelligence। প্রচুর পরিমাণে সাম্রাজ্য দখলে কে সাহায্য করেছিল, চাণক্য, এবং যে ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের অন্যতম সক্ষম একজন চিফ মিনিস্টার। ঠিক আছে, মুখ্য সচিব ছিল। হু ওয়ার ড্রাইভেন আউট বাই চন্দ্রগুপ্ত মৌর্য ফ্রম দ্য ওয়েস্টার্ন রিজনস, তার ওয়েস্টার্ন রিজন থেকে চন্দ্রগুপ্ত মৌর্য কাদেরকে তাড়িয়ে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল। আলেকজান্ডার সাকসেসার্স ওয়ার ড্রাইভেন আউট বাই চন্দ্রগুপ্ত মৌর্য ফ্রম দ্য ওয়েস্টার্ন রিজনস, আলেকজান্ডারের উত্তরসূরিদেরকে কিন্তু তাড়িয়ে দিয়েছিল কে, চন্দ্রগুপ্ত মৌর্য। কোথা থেকে, ওয়েস্টার্ন রিজন থেকে। এরপরে প্রশ্ন কি রয়েছে যে হু ওয়াজ দ্য ফাদার অফ অশোকা, বিন্দুসারা ওয়াজ দ্য ফাদার অফ অশোকা, বিন্দুসারাই ছিলেন তোমার কার, অশোকার বাবা। ঠিক আছে, নেক্সট এরপর আছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ইভেন্ট ইন দ্য লাইফ অফ অশোকা, অশোকার জীবনে অন্যতম পলিটিক্যাল ইভেন্ট কি ছিল দেখে নাও। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ইভেন্ট অফ অশোকাস লাইফ ওয়াজ হিজ কনকিস্ট অফ কলিঙ্গ, কলিঙ্গ জয় ছিল তার সাম্রাজ্যকালের সব থেকে মানে রাজনৈতিক একটা ঘটনা বলতে পারো। এরপর কি ছিল, হোয়াট ওয়ার দ্য 4 প্রভিন্সিয়াল ক্যাপিটালস অফ মারিয়ান এম্পায়ার, মারিয়ান এম্পায়ারের অন্যতম 4টে ক্যাপিটালস কি ছিল, প্রভিন্স তোমার কি ছিল, প্রভিন্সিয়াল ক্যাপিটালস। তাকসিলা, উজ্জয়ন, তশালি, সুবর্ণগিরি ওয়ার দ্য 4 প্রভিন্সিয়াল ক্যাপিটালস অফ মারিয়ান এম্পায়ার। ফুল স্টপ দেবে। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে
হু গভর্ন দ্য প্রভিন্সেস, প্রভিন্সেসগুলোকে কারা চালনা করতো? দেখো, কুমারা অর দ্য রয়্যাল প্রিন্স গভর্ন দ্য প্রভিন্সেস। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ মন্ত্রী পরিষদ? অশোকাস কাউন্সিল অফ মিনিস্টার্স ওয়াজ কল্ড মন্ত্রী পরিষদ। অশোকার যে কাউন্সিল অফ মিনিস্টার ছিল তাদেরকে কিন্তু মন্ত্রী পরিষদ হিসাবে ডাকা হতো একসাথে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, সিতে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোইং। ক্যাপচার্ড কি হয়ে যাবে? দখল করা। সেজড হয়ে যাবে ছিনিয়ে নেওয়া বা দখল করা। রয়্যাল মনার্চ, ঠিক আছে, তোমার এখানে NAR হয়ে যাবে RCH। হেল্পার্স কি হয়ে যাবে? রিপ্রেজেন্টেটিভস হয়ে যাবে। তারপর তোমার হচ্ছে ইম্পর্টেন্ট, প্রমিনেন্ট, গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো, ইউ মেড ইট, চেঞ্জ দ্য ভয়েস। কি হয়ে যাবে? এখানে অবজেক্ট আমাদের সাবজেক্ট হিসেবে বসবে, ইট হয়ে যাবে। তারপরে ওয়াজ মেড বাই ইউ, ইট ওয়াজ মেড বাই ইউ। দ্য অর্ডার ওয়াজ ইস্যুড বাই দ্য হেডমাস্টার, এটা তোমার রয়েছে। আবারও রয়েছে চেঞ্জ দ্য ভয়েস, বা এটা কিসে রয়েছে? প্যাসিভ ভয়েসে রয়েছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তো আমরা কি লিখবো? দ্য হেডমাস্টার ইস্যুড দ্য অর্ডার, এটাই যখন আমাদের চেঞ্জ করতে হয়েছিল, কি হয়েছিল? দ্য অর্ডার ওয়াজ ইস্যুড বাই দ্য হেডমাস্টার, ঠিক আছে। এরপর রয়েছে দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্টস আর ইউ ইন পেইন। হ্যাঁ, ডাক্তার তার রোগীকে জিজ্ঞাসা করেছিল তোমার মানে যন্ত্রণা হচ্ছে, তুমি কি মানে যন্ত্রণায় ভুগছো? এটা তো কি হবে? দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট, দেখো এখানে WH ওয়ার্ড নেই, সেজন্য তোমাকে কিন্তু ইপ বসাতে হবে, দ্যাট কিন্তু এখানে হবে না। হি অর সি ওয়াজ ইন পেইন, সে যন্ত্রণায় ভুগছে কিনা বা যন্ত্রণায় রয়েছে কিনা ডক্টর তার পেশেন্টকে জিজ্ঞাসা করেছিল। ফোর্থ নাম্বার কোয়েশ্চেন, মাই ফ্রেন্ড টোল্ড মি আই লাভ ডগস। দেখো এক্ষেত্রে আমরা কি জানি, তোমার রিপোর্টেড যে স্পিচ, যে সিম্পল বলো, এই যে সরি রিপোর্টিং স্পিচ যদি তোমার পাস্টে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি সিম্পল প্রেজেন্টে থাকে তো সিম্পল পাস্টে করে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে যদি আমি একটা জিনিস দেখি যে আমার বন্ধু বলেছিল হ্যাঁ আমি কুকুরকে ভালোবাসি, এই নয় যে ভালোবাসতাম, মিনস সে কন্টিনিউ ভালোবাসে, সে কারণে আমরা কিন্তু এটাকে জাস্ট প্রেজেন্ট টেন্সেই রাখবো, ঠিক আছে। মাই ফ্রেন্ড সেইড অর টোল্ড, যে কোনো একটা লিখবে, মি দ্যাট হি, আচ্ছা আমি সেকেন্ড টাইম আবার এখানে লিখেছি, ঠিক আছে, ওকে। মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি লাভস ডগ, ঠিক আছে, দেখে নিয়েছো, এটা 4 হয়ে যাবে, এই তো 4ই ছিল তো, ইয়েস। 5 কি বলেছে? হি টুক হিজ লাঞ্চ, হি স্টার্টেড ফর দ্য স্কুল। কম্পাউন্ড সেন্টেন্স তো আমরা অ্যান্ড দিয়ে অ্যাড করে দেবো। হি টুক হিজ লাঞ্চ অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল, সে তার লাঞ্চটা করেছিল এবং স্কুলের দিকে রওনা হয়েছিল, ঠিক আছে। এরপরে কি রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 6, ডায়মন্ড ইজ, না সরি তার আগে রয়েছে কোশ্চেন নাম্বার 6, হি নোটিসড আ ফিশিং ক্যাট ইন দ্য জঙ্গল, হি থট ইট টু বি আ হায়না। সে জঙ্গলের মধ্যে একটা ফিশিং ক্যাট দেখেছিল এবং সেটাকে সে হায়না মনে করেছিল। তো এটা কি লিখবো? নোটিসিং আ ফিশিং ক্যাট ইন দ্য জঙ্গল, কমা হি থট ইট ওয়াজ আ হায়না। জঙ্গলে একটা ফিশিং ক্যাটকে লক্ষ্য করে হ্যাঁ সে এটাকে ভেবেছিল হায়না, ঠিক আছে। নেক্সট আমাদের কি রয়েছে? ডায়মন্ড ইজ মোর প্রিসিয়াস দেন পার্ল, এটা তোমাকে কি করতে বলেছে যে পজিটিভ ডিগ্রি। তো আমরা কি লিখবো? পার্ল ইজ নট অ্যাজ প্রিসিয়াস অ্যাজ ডায়মন্ড। পরের প্রশ্ন, জন মিল্টন আ গ্রেটেস্ট পোয়েট রোড প্যারাডাইস লস্ট। ওকে, তার আগে আমি কোশ্চেন স্কিপ করে যাচ্ছি আজকে বারবার। দ্য মহাভারত ইজ দ্য লংগেস্ট এপিক পোয়েম, কম্পারেটিভ ডিগ্রি। দ্য মহাভারত ইজ লঙ্গার দেন এনি আদার এপিক পোয়েম। যে মহাকবিতা যেগুলো রয়েছে, মহাকবিতা সেগুলোর থেকে মানে সব থেকে হচ্ছে মহাভারত হ্যাঁ লঙ্গার একটা কিন্তু এপিক পোয়েম, ঠিক আছে। নেক্সট, জন মিল্টন আ গ্রেটেস্ট পোয়েট রোড প্যারাডাইস লস্ট, ফাইন্ড দ্য কারেক্ট দ্য এরর, ফাইন্ড অ্যান্ড কারেক্ট দ্য এরর। তো এটা আমরা কি লিখবো? জন মিল্টন আ গ্রেট পোয়েট, ঠিক আছে, যে গ্রেটেস্ট আছে আমরা কি লিখবো? গ্রেট পোয়েট। জন মিল্টন একজন গ্রেট পোয়েট যিনি কি লিখেছিলেন তোমার প্যারাডাইস লস্ট লিখেছিল। একটু এখানে গ্যাপ দিবে, আমার কিন্তু গায়ে গায়ে লেখা হয়ে গেছে, ঠিক আছে। পরের প্রশ্নটা আমার লেখা হয়নি, আমি এখানেই করে দিচ্ছি, তোমরা কি লিখবে? এটা হচ্ছে 30 lambs or so was resting under the tree, বলেছে যে 30টা যে ভেড়া শাবক
বা তার বেশি কিছু সে মানে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। যেহেতু এখানে তোমার ল্যাম্পস রয়েছে, প্লুরালে রয়েছে, তো আমরা ওয়াজের পরিবর্তে কি লিখে নেব? ওয়্যার। ব্যাস, কালি শেষ। ওকে, ওয়্যার। ঠিক আছে, ওকে। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করো, আর কমেন্টে জানাও কোনো রকম ডাউট থাকে। ওকে, বাই, সি ইউ এগেন।